হ্যালো বন্ধুরা, তো রঙিলা কুকিংয়ে আবারও চলে এসেছি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো এই রেসিপিটি অবশ্যই আপনারা হয়তো কখনো বানান নাই, তো অবশ্যই এই রেসিপিটি পুরা দেখবেন, স্কিপ করবেন নাই। আর ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, আর পাশে থাকা বেল আইকনটি দেবেন পরবর্তীকালে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো নতুন বন্ধুরা যারা হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এই রকম একটা রেসিপি আপনাদের সামনে আমি শেয়ার করছি। তো আমি মৌরলা মাছের পোস্ত বানিয়েছি। তো এই মৌরলা মাছের পোস্তটা আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে আমি শেয়ার করছি। তো দেখুন, এই রকম ভাবে আমি কিছুগুলো মৌরলা মাছ নিয়েছি। তো এই রকম তো মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিতে হবে নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিচ্ছি। তো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কিন্তু এখন মাছগুলোর মধ্যে মিক্স করে নিতে হবে। তো এখন আমি মিক্স করে নিয়েছি এইভাবে। তো এইভাবে মিক্স করে নিতে হবে কিন্তু। তো কড়াইয়ের মধ্যে আমি তেল আগে থাকতেই গরম করে নিয়েছিলাম। তো তেলের মধ্যে এখন মাছগুলোকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে খুব সুন্দর লাল লাল করে এখন ভেজে নিতে হবে। তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম, দেখুন এইভাবে দিয়ে দিতে হবে। তো কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো মাছগুলো এখন তুলে নিচ্ছি। তো সবগুলো মাছগুলোকে এইভাবেই ভেজে নিচ্ছি। তো এইখানে 4 চামচের মতন এইখানে আমি নিয়ে নিচ্ছি পোস্ত। তো কেননা আমি মৌরলা মাছটা পোস্ত দিয়ে বানাবো, তার জন্য এখানে পোস্ত নিয়েছি। তো দেখুন 4 চামচ আমি পোস্ত নিয়ে নিলাম এইখানে। তার সাথে 2টো শুকনো লঙ্কা নিয়েছি, ঝালটা আপনারা আপনার পরিমাণ মতন দেবেন। আর 4 থেকে 5টা রসুনের কলি দিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এইভাবে কুচি করে নিয়েছি দেখুন। তো এটা এখন পিষে নিতে হবে। তো আমি শিলের মধ্যে দিয়ে পিষে নেব। তো আমি শিলের মধ্যে এটা পিষে নিয়েছি পোস্তটা। তো দেখুন এখন পিষা হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে আবার অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তো মাছের যে তেলটা ছিল অল্প, তার সাথে আমি আরও একটু তেল দিয়ে দিলাম, 2 থেকে 3 চামচের মতো। তো তেলটা খুব ভালোভাবে এখন গরম করে নিচ্ছি। তো এইখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো 5 ফোড়ন। তার সাথে অল্প একটু কালো জিরে দিতে হবে। তো কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরা এই জন্যে দিলাম, খুব টেস্টটা খুব ভালো হয়, তার জন্য দেখতেও খুব ভালো লাগে। আর তার সাথে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, বড় সাইজের। তো পেঁয়াজ কুচিগুলো এখন ভেজে নিতে হবে। তো পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে আমার। তো এর মধ্যে দিয়ে দিতে হবে এখন 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। তো 2টো টমেটোর কুচি দিয়ে খুব ভালোভাবে এখন ভেজে নিতে হবে। তো অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, টমেটোরগুলো জিসে তাড়াতাড়ি গলে যায়। তো দেখুন টমেটোরগুলো খুব ভালোভাবে এখন গলে গেছে। তো এইভাবে নেড়ে চেড়ে নিলাম। তো 2 মিনিটের মতো খুব ভালোভাবে এখন ভেজে নিলাম, নুন দিয়ে ভেজে নিয়েছি। তো এর মধ্যে এখন দিয়ে দিতে হবে বেটে রাখা পোস্তটা। তো পোস্তটা আমি দিয়ে দিলাম। তো পোস্তটা দিয়ে পরে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। তো এইভাবে অল্প একটু জল দিয়ে পরে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে, जिससे পোস্তুর কাঁচা গন্ধটা একটু চলে যায়। তো এইভাবে আমি 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। তো খুব ভালোভাবে এখন ভেজে নেওয়া হয়ে গেছে আমার। তো ভেজে রাখা মাছগুলো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তো এইভাবে দিয়ে দিলাম। আবারও 2 মিনিট নেড়ে চেড়ে অল্প একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো এখন আমি জলটা দিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু জল দিয়ে দিতে অল্প। তো আমি বেশি ঘনত্বটা রাখবো না, আপনারা ঘনত্বটা কীরকম রাখবেন সেই পরিমাণে আপনারা জলটা দেবেন। তো আমি 1 থেকে 1.5 কাপের মতো এখানে জল দিয়েছি। তো একদম এই মাছটা যদি শুকনো শুকনো বানাবেন তো খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেব। তো 2 থেকে 3 মিনিট আমার এখানে হয়ে গেছে। তো রেসিপিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো 4টে এখানে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি এইভাবে। তো এইভাবে দিয়ে পরে ঢাকা দিয়ে 2 মিনিট পরে আমি আপনাদের সামনে দেখাচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তো দেখুন এখানে আপনাদেরকে সার্ভ করে আমি দেখাচ্ছি তো কতটা সুন্দর হলো
আর কতটা সুন্দর দেখাচ্ছে। হয়তো আপনাদেরকে যদি রেসিপিটা ভালো লাগছে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুরা। তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই রকম করে আমি বানিয়ে ফেলেছি আপনাদের সামনে এই রেসিপিটি, তো মৌরলা মাছের পোস্ত। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। পরবর্তীকালে নতুন একটি ভিডিও নিয়ে আসবো। টাটা।